সুপ্রভাত বন্ধুরা, বাঙালির ঘরে ও বাইরে চ্যানেলটিতে আরও একবার স্বাগত জানাই তোমাদের সবাইকে। ঘুম থেকে ওঠার পরেই প্রথমেই যেই জিনিসটার কথা মনে পড়ে সেটা হচ্ছে চা। ঘুম থেকে উঠে আগে চা না হলে, এক কাপ চা হাতে না পেলে মনটাও যেমন খারাপ হয়ে যায়, মেজাজটাও কেমন যেন হয়ে যায়। আর তাছাড়া মাথা যন্ত্রণা, নানান রকম প্রবলেম, খিটখিটে পানা, এগুলো তো আছেই। অনেকেই আছে চা না হলে যার দিন শুরু হয় না, আবার অনেকেই আছে চা একদমই পছন্দ করেন না। তবে আমি কিন্তু সেই চা প্রেমীদের মধ্যেই পড়ি, যার চা না হলে দিন শুরুই হয় না। ঘুম থেকে উঠে আগে আমার এক কাপ চা লাগবে। আর এই যে এখানে দেখছো আমি চাটা বসিয়েছি, এটা লিকার চা, মানে লাল চা বসিয়েছি তেজপাতা দিয়ে। এই চাটা বানানো আমি শিখেছি সিকিম গিয়ে। তোমরা তো দেখেইছো, এর আগে সিকিমে ঘুরে এলাম কিছুদিন আগেই। তো ওখানে গিয়ে এই বেশিরভাগ মানে হোমস্টেতেই এই রকম চাগুলো দেয়। তো ফ্লেভারটা দেখে আমার খুব চেনা চেনা লাগছিলো বলে আমি জিজ্ঞাসা করলাম, আর ওরা বলল তেজপাতা দিয়ে এই চাটা বানানো হয়। খুব এনার্জেটিক এই চাটা, আর খেতেও ভালো লাগে। তোমরাও একদিন বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। চায়ের পর্ব তো মিটে গেল। চায়ের পরে কোনটা আসে সেটা হচ্ছে জলখাবার। সকালে জলখাবার না একটা বড় হ্যাপার ব্যাপার। ঘুম থেকে উঠেই মাথায় ঘুরতে থাকে কী বানাবো কী বানাবো। এমনকি আমার তো আগের দিন রাত থেকেই চিন্তা হতে থাকে কাল সকালে কী বানাবো। তো আজকে কর্তামশাই বলল যে ডিম টোস্ট খাবে। তো ঘুম থেকে উঠেই আগে সেই ব্যবস্থাগুলো করছি। দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি, তার মধ্যে স্লাইস পাউরুটি রয়েছে, সেটা দিয়ে ডিম টোস্ট বানাবো। বেশি কিছু করব না, কারণ সকালের জলখাবার খুব একটা বেশি খাওয়া যায় না। আর আমাদের ঘরে সেটা খাওয়ার চাহিদা একদমই কম। আমার তো না খেলেই হয়। বেশিরভাগ দিন এমন হয় যেদিন আমি জলখাবারই খাই না বা ভুলেই যাই, হয়তো খিদে পেলো 12টা নাগাদ, তখন একটু খেয়ে নিলাম কিছু, তাও যদি হাতের কাছে থাকে। আর যদি না থাকে তো না খেলাম। এইভাবেই দিন চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি ডিম দুটো ফেটিয়ে নিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, নুন আর সামান্য একটু হলুদ দিয়েছি। তোমরা চাইলে হলুদ দিতেও পারো, নাও দিতে পারো। আর এই যে রুটিটা, এবার আমি রুটিটাকে পাউরুটির মধ্যে চুবিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তার কারণ 6 পিসের মতন ভাজবো। তোমাদের দাদা খাবে 4 টুকরোর মতন, মানে 4 পিস, আর আমি খাবো 2 পিস। এতেই হয়ে যাবে সকালের জলখাবার। খুব একটা বেশি সকালে খাই না। আর আমি তো ওই যে বললাম, বেশিরভাগ দিনই না খেয়েই থাকি। ইচ্ছে হলে খাই, না হলে না খাই। এখানে 2 পিস করে রাখবো, ওই 12টা নাগাদ যদি খিদে পায় তো খেয়ে নেবো। তো চলো ভেজে নিই, তারপরে তো আবার রান্নাবান্না আছেই, সেগুলোও সারতে হবে। রুটিগুলো এবার সুন্দর করে সাজিয়ে নেব। যে কোনো জিনিস খাওয়ার আগে একটু সুন্দর করে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে, মনটাও ভরে যায়। তো এবার সাজিয়ে নিচ্ছি 6টা সুন্দর করে। তো তোমাদের দাদা 4টের বেশি খাবে না, তাও দিয়ে দিচ্ছি। জানি না খেলেও, মানে আমি যদি নাও খাই তাও প্রসাদ রেখে যাবে যাতে খাই। তো ও রেখে যায় বলেই ওইভাবেই খাওয়া হয়, নয়তো খাওয়াটা আমার একদমই হয় না সকালের দিকে। তো চলো দেওয়া যাক। আর এবার চলে এসেছি মোচা নিয়ে। আজকে হবে মোচাটা এনেছিল বেশ 3-4 দিন আগে একবার করেছিলাম, আর কিছুটা রেখে দিয়েছিলাম। অর্ধেকটার মতন করে অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটা আজকে করব বাকিটা। আজকে মোচাটা একটু অন্যভাবে করব। আর এই যে দেখো ভেতরের দিকটা, আমি মোচা এর আগে কোনো দিনও এইভাবে কাটিনি। ওই আমি একটা একটা করেই বেছে বেছে নিই, কিন্তু দেখছি অনেক সময় লেগে যাবে, আর মা এইভাবেই কাটে, সেই জন্য এইভাবেই কাটলাম, মানে এইবারের মা। আর এখানে দেখো ভাতটা উবুড় করে দিয়েছি মার গালার জন্য। আর এখানে ডিম সেদ্ধ করতে দিয়েছি, মানে হয়ে গেছে, ডিম সেদ্ধ ছাড়াবো। আর যে মোচাটা ছাড়িয়েছিলাম সেটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে কতগুলো আবার ছাড়িয়ে রেখেছি। আর এই যে দেখছো শিল নোড়াটা, এটা আমি বহু বছর পর নামালাম। একটু শখ হলো যে বেটে রান্না করা, সবসময় তো মিক্সিতে ইউজ করি। তো এই দেখো কালো হয়ে গেছে ব্যবহার না করতে করতে। আর এখানে দেখো চুনোপুটি কি করছে, ওর মামাকে পার্লারের কাস্টমার বানিয়ে সার্ভিস দিচ্ছে। এই যে দেখো চুল কাটছে, তারপরে ফেসিয়াল করে দিচ্ছে, চুল আঁচড়ে দিচ্ছে, স্ট্রেট করছে, কত রকম করছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা দেখতে থাকো মিঠির খুনসুটি। চুল কাটবো এখন, চুল পুরো কেটে দেবো।
কাঁচা চুল কাটছিস না পাকা চুল কাটছিস মামার? পাকা